আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের টপিক হচ্ছে কার্বোরেটর ওভারফ্লো করার কারণ কি, আর এই কার্বোরেটর ওভারফ্লো করলে এর থেকে প্রতিকার কি। তো আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে বুঝে নেওয়া যায় কার্বোরেটরের আসলে কাজটা কি, কীভাবে কাজ করে। যখন আমাদের এই যে কার্বোরেটরের বাটির ভিতরে তেল ভরার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে সাদা যে ফ্লুইডটা সেটা কিন্তু ভেসে ওঠে। তো ভেসে ওঠার সাথে সাথে কিন্তু দেখবেন এই যে মাথার এখানে একটা পিন লাগানো থাকে, তো পিনটা কিন্তু ভেসে ওঠে। তো ভেসে ওঠার পরে কিন্তু তেল যেদিক দিয়ে আসে পুরোটা কিন্তু বন্ধ করে দেয়। তো এটাই হচ্ছে মূলত কার্বোরেটরের কাজ। আর যখন ওই পিনটা ভাজতে পারবে না তখন কিন্তু তেল আসতেই থাকবে। তো তেল আসার পরে কিন্তু এই যে এখানে ফুটো আছে বাড়ির এখানে, এদিকে তেল এসে কিন্তু এই যে নিচ দিয়ে ওভারফ্লো করে তেলটা পড়ে যাবে। তো এখন আলোচনা করা যাক তেল আসলে ওভারফ্লো হয় কী জন্যে। তো প্রথমত বিষয় হচ্ছে আপনাদের মোটর ট্যাঙ্কি সবসময় পরিষ্কার রাখবেন। প্রতি 6 মাসে একদিন ট্যাঙ্কিটা ওয়াশ করে দেবেন, আর ভালো মানের ফুয়েল দিলে চেষ্টা করবেন। আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে 2 নম্বর বিষয় হচ্ছে যখন আপনি গাড়ি চালাবেন তেল একদম শেষ করে গাড়ি চালাবেন না। তেল একটু থাকতে তেল দেওয়ার চেষ্টা করবেন। তেল যখন নিংড়ে একদম শেষ করবেন তো তেলের সঙ্গে কিন্তু ময়লাটাও চলে আসে। তো আসার পরে কিন্তু এখানে যখন ময়লা আসবে কার্বোরেটর পিনে, তখন কিন্তু আর এটা ভাসবে না, আর কাজও করবেন, তেল কিন্তু আসতেই থাকবে। তো এখন আসা যাক এর থেকে তেল ওভারফ্লো করা থেকে প্রতিকারটা কী। তো আপনারা সবসময় ট্যাঙ্কি পরিষ্কার রাখবেন আর তেল শেষ করবেন না, প্রথমে বলে দিলাম। তাহলে কিন্তু সমস্যাটা হবে না। আর প্রয়োজন হচ্ছে এটা ওটা ফিল্টার লাগিয়ে নেবেন, এবং তেলের ফিল্টার, তাহলে কিন্তু ময়লাটা এখানে আসবেন, কার্বোরেটরের ভিতরে যাবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।